হে হে লম্বা একটা ঘুম হয়ে গেছে। তোদেরকে ঘুমানোর কথা বলে আমি নিজেই ঘুমিয়ে গেছি। ওঠ ওঠ ওঠ, ঘুমিতে ওঠ। গুড মর্নিং, গুড মর্নিং। অনেক ঘুম হয়েছে, অনেক রেস্ট হয়েছে। চল এখন অ্যাডমিশন প্রিপারেশনের জন্য কি কি করা উচিত ওইটা তোদেরকে বলি, ঠিক আছে? এখন দেখ, আজকে আমি তোদের সাথে আলোচনা করব অ্যাডমিশনের প্রস্তুতি নিয়ে, ঠিক আছে? তো এই প্রস্তুতিটা হবে অ্যাকচুয়ালি আমি এইভাবে কথা বলবো যে আমি আমার যে কেরিয়ার আছে, ঠিক আছে, বা তুই যে তোর কেরিয়ার আছে, এই কেরিয়ারটা কীরকম হওয়া উচিত, ঠিক আছে? তোর কেরিয়ার কেমন হওয়া উচিত, কী হওয়া উচিত? এটা কি মেডিকেল হবে, নাকি ইঞ্জিনিয়ারিং হবে, নাকি পাবলিক ইউনিভার্সিটি হবে, ঢাকা ইউনিভার্সিটি হবে, নাকি আইবিএ হবে, বা বা অন্যান্য কিছু, ঠিক আছে? তো এইটা গেল। তুই একটা স্টুডেন্ট অ্যাডমিশন প্রস্তুতি শুরু করার আগে কি কি চিন্তা ভাবনা করা উচিত তার একটা, আমি যতটুকু বুঝি, ঠিক আছে, আমার সাধারণ জ্ঞান যতটুকু দেয়, আমি একটা মানুষ, আমার জ্ঞান যতটুকু দেয়, ওইটা নিয়ে আজকে আমি তোদের সাথে আলোচনা করব, ঠিক আছে? দেখ, তো সেটা হলো কেরিয়ার চয়েস করার ক্ষেত্রে প্রথমত ভাবতে হবে, আচ্ছা আমি একটা ক্যারেক্টার ধরে নিই, একটা ধর আমি একটা আমি একটা দুইটা মানুষকে আমি একটা ইয়ে করে নিই, আমি দুইটা মানুষকে ইমাজিন করে নিই, ঠিক আছে? ধর আমি দুইটা ক্যারেক্টার ধরে নিলাম, একটা হলো পরশ, একটা রাফসান। আমার ইউনিভার্সিটির সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড হলো এরা, ঠিক আছে? তো পরশ আর রাফসান তোদের দুইটা ফ্রেন্ড, ঠিক আছে? সেও এসএসসি পরীক্ষা দিছে। এখন পরশ রাফসান কোন দিকে যাবে, কে কি প্রিপারেশন নিবে, এইটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে কি সর্বপ্রথম যেটা চিন্তা করতে হবে যে পরশ ভবিষ্যতে কি হইতে চায়, বা মিস্টার এক্স, বা রহিম করিম, যদু মধু কদু, বা রহিমা করিমা, জামিলা টামিলা যারা আছে, ঠিক আছে, তো তারা ভবিষ্যতে কি হইতে চায়। ভবিষ্যৎ বলতে কি, ভবিষ্যৎ বলতে তোর বোঝায় কি, যে ইউনিভার্সিটি লাইফ তো একটা পর্যায়ে আছেই, ঠিক আছে? ইউনিভার্সিটির পরে আমি আমার চাকরির ক্ষেত্রে আমি নিজেকে কোথায় দেখতে চাই, ঠিক আছে? বুঝতে পারছিস? ক্লিয়ার? মানে আমি আজকে থেকে 10টা বছর পর নিজেকে কোন জায়গায় দেখতে চাই, এইটা ডিপেন্ডস করবে এখন আমার ইউনিভার্সিটি পরীক্ষার উপরে। কেননা ইউনিভার্সিটি পরীক্ষার উপরে তোমার ডেস্টিনেশন ক্লিয়ার হয়ে যাবে। তুই যদি মেডিকেলে যাস তাহলে ডাক্তার হবি, তুই যদি ইঞ্জিনিয়ারিংয়ে যাস তাহলে তুই বড় বড় ভবন থেকে শুরু করে মেকানিক্যাল, সিএসসি থেকে ধরে সব কিছু করবি। তুই যদি আইবিএ যাস তুই দেশের কর্পোরেট কিং হবি, ঠিক আছে? তুই যদি ঢাকা ইউনিভার্সিটিতে যাস তাহলে তুই ঢাকা ইউনিভার্সিটি টিচার হইতে পারবি, তুই বিসিএস ক্যাডার হবি, তুই ব্যাংকে যাবি, এখানে যাবি, সব কিছু করবি। তো এইটার উপর আগে জিজ্ঞেস করবে যে আমি ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চাই। যেমন আমি পার্সোনালি দেখতে চাই আমি আজকে থেকে ইনশাল্লাহ আমি 5 থেকে 6 বছর পরে আমি নিজেকে বাংলাদেশের পুলিশের একজন গর্বিত সদস্য হিসেবে নিজেকে দেখতে চাই। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, বিসিএস দিতে হবে। তো আমার আলটিমেট গোল কি, আমার আলটিমেট গোল হলে গেছে আমি বিসিএস দিব। এটা আমার ছোটবেলা থেকে আমার স্বপ্ন। তো তুমি ছোটবেলা থেকে কি স্বপ্ন চিন্তা ভাবনা করে আসছো, এইটাই চিন্তা ভাবনা করার সময় কি এখন। তাহলে আলটিমেটলি পরশ বা রাফসান ভবিষ্যতে কি হইতে চাই এটা তোমাকে এখন চিন্তা করতে হবে। কেননা এখনই এই অ্যাডমিশন হলো তোমার চিন্তা করার সর্বোত্তম জায়গা। দ্বিতীয়ত, কোন বিষয়ে তার আগ্রহ বেশি, কোন বিষয়ে তার আগ্রহ বেশি এটার উপর ডিপেন্ডস করে কি তুমি কোন সেক্টরের দিকে যাবা। দেখো, যে লোক বায়োলজি বেশি পারে, যে লোক কেমিস্ট্রি বেশি পারে, সেই লোক কখনোই ইঞ্জিনিয়ারিং এর দিকে যাবে না। একটা লোকের পছন্দের বা পয়েন্ট অফ ইন্টারেস্টের জায়গায় যদি বায়োলজি হয়, কি হয়, পয়েন্ট অফ ইন্টারেস্ট যদি বায়োলজি হয়, কেমিস্ট্রি হয়, ঠিক আছে, এই লোকের জন্য ভুল জায়গায় কি ইঞ্জিনিয়ারিং। তাহলে ওর জন্য মানে ইঞ্জিনিয়ারিং হলো তোর কি, আর ইন্দোর ধর ইঞ্জিনিয়ারিং হলো তার জায়গা, ঠিক আছে? তো তার জন্য সবচেয়ে মেইন টার্গেট কি হবে, ডিএমসি বা ঢাকা মেডিকেল কলেজ বা কি মেডিকেল সেক্টর। তার জন্য হবে কি, তার কি সবচেয়ে তার আগ্রহ জায়গা, তার ভবিষ্যৎ, তার কেরিয়ার হবে কি একজন ডক্টর পেশা, ঠিক আছে, বেস্ট একটা পেশা। আবার অন্যদিকে যে লোকের আগ্রহের জায়গা হলো হায়ার ম্যাথ, ঠিক আছে, ঠিক আছে, ধর রাফসানের আগ্রহের জায়গা কি হায়ার ম্যাথ। তো রাফসান কখনোই কি করবে না, সে কি করবে না বা তার করা উচিত হবে না কিসের জন্য, ইঞ্জিনিয়ারিং এর জন্য, ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নেওয়া বা ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের প্রিপারেশন নেওয়া। কারণ ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট আসে কি বাংলা ইংরেজি জিকে, হায়ার ম্যাথ আর ম্যাথ আসে না, হায়ার ম্যাথ প্লাস ফিজিক্স আসে না, ঠিক আছে? তো হায়ার ম্যাথ আর ফিজিক্স আসতে না, সে কেন এটা প্রিপারেশন নেবে। সেম ভাবে এই জন্য বোঝাতে চাচ্ছি
যে বিষয়ের উপর ডিপেন্ডস করে তুমি কোন দিকে যাবা। তুমি যদি ইংরেজিতে অনেক বেশি তুমি প্রো থাকো, তোমার যদি ম্যাথ অনেক বেশি ভালো লাগে, তাহলে তোমার জন্য আইবিএ। ঠিক আছে, তোমার সাধারণ জ্ঞান ভালো লাগে আমার মতো, তোমার বাংলা ভালো লাগে, তুমি ইংরেজিতে কথা বলতে পছন্দ করো, ইংরেজি টুকটাক পারো, তাহলে তোমার জন্য আর্টস ফ্যাকাল্টি বা সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি। তোমার জন্য ইঞ্জিনিয়ারিং না। এই যে মানুষের আগ্রহের জায়গাটা বুঝতে পারাটা হলো তোমার অ্যাডমিশনের অনেক বড় একটা প্রিপারেশন। সবচেয়ে মজার একটা কথা কি দেখো, সবচেয়ে মজার একটা ব্যাপার হলো, আমি যখন আমার কলেজে পড়াশোনা করি তখন থেকে আমার ফ্রেন্ড, কোন সময়ে, সেকেন্ড ইয়ারে যখন আমি পড়াশোনা করি, ঠিক আছে, সেকেন্ড ইয়ারে যখন আমি পড়াশোনা করি কলেজে, তখন থেকে আমার ফ্রেন্ডরা চিন্তা ভাবনা করতো যে আমি কিসের প্রিপারেশন নিব। কিন্তু সবচেয়ে মজার কথা হলো বা সবচেয়ে দুঃখের কথা হলো যে বাংলাদেশের প্রায় কত পার্সেন্ট বলবো, 70%ই বলি, কমই বলি, ঠিক আছে, মানে দেখ আরো বেশি হবে, বাট 70%-এর পোলাপান তাদের অ্যাডমিশন জার্নি শুরু করে কখন জানো? অ্যাডমিশন জার্নি শুরু করে কি, আফটার এসএসসি পরীক্ষার পরেই তারা কি করে, তাদের অ্যাডমিশন জার্নি শুরু করে। কিন্তু আদত পক্ষে এটা কলেজে থাকাকালীন সময়ে করা উচিত ছিল। তো কলেজে থাকাকালীন সময় আমার ফ্রেন্ডেরা কি করতো, তারা চিন্তা ভাবনা করতো যে আমি কি করব, আমি কি মেডিকেল প্রিপারেশন নিব, নাকি বুয়েট প্রিপারেশন নিব, নাকি ঢাকা ইউনিভার্সিটি ম্যাথ ডিপার্টমেন্টে পড়বো। ঠিক আছে, যেমন আমার ফ্রেন্ড শিপন, ঠিক আছে, যেমন শিপন লিখে তোমরা সার্চ দিবা, দেখবা যে এখনো ঢাকা ইউনিভার্সিটির অনেক পুরান পোস্টে ওর ইয়ে আছে যে ঢাকা ইউনিভার্সিটি লতে পড়লে কেমন হবে, ম্যাথে পড়লে কেমন হবে, ওর পয়েন্ট অফ ইন্টারেস্ট ছিল এগুলা। বুঝতে পারছো? এই যে আগ্রহের উপর থেকে তৈরি হয় কি আমাদের অ্যাডমিশন জার্নির একটা পথ। সর্বশেষ কি আছে, সেম দেখা, এতক্ষণ এটা বলেন যে সে কোন বিষয়ের উপরে ভালো দখল রেখেছে। ভালো দখল মানে কি, সে কোন বিষয়টা সবচেয়ে বেশি কি পারে। সেম এতক্ষণ এটাই বুঝাইলাম। সে যদি ম্যাথ পারে, ফিজিক্স পারে, তাহলে সে বুয়েটের দিকে যাবে। যদি বায়োলজি কেমিস্ট্রি পারে, তাহলে সে মেডিকেলের দিকে যাবে। ঠিক আছে, সে যদি সাধারণ জ্ঞান, ইতিহাস, পৌরনীতি এগুলো ভালো পারে, তাহলে সে ডিউনিটির দিকে যাবে, বিভাগ পরিবর্তন বা মানবিকের দিকে। কমার্সে বললাম এমনিতে, মানে আর্টসে বললাম তো এমনিতে আছে। ঠিক আছে, যেমন আমি বিভাগ পরিবর্তন থেকে আসছিলাম, আমি বুঝতে পারছিলাম যে আমার সাধারণ জ্ঞান ভালো লাগতেছে, আমার মুঘল সম্রাটরা কি করছে, বাংলাদেশের ওই জায়গায় কি পাহাড় আছে, কেন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, ওই সার্কের সদর দপ্তর কই, সদর দপ্তরগুলোর মাঝে কারা কারা জব করে, জাতিসংঘ কেন কাজ করে, কিভাবে কাজ করে, এই জিনিসগুলো ছিল আমার ভালো লাগা। তো আমি আমার ভালো লাগাগুলো আমি দেখতে পাচ্ছিলাম। তো আমি দেখা গেছে যে একদিন আমি অনেক পেজ জিকে পড়তে পারতাম, আমার ভালো লাগতো। আমি বাংলা একদিন অনেকগুলো গল্প পড়ে ফেলতে পারতাম, আমি ইংরেজি একদিন অনেকগুলো সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করতে পারতাম। তো আমি আমার জায়গাটা বুঝতে পারছিলাম। ঠিক আছে, এই জন্য আমি ঢাকা ইউনিভার্সিটির আমি একজন গর্বিত সদস্য, আমি গর্ব করে বলতে পারি। ঠিক আছে, এই যে নিজের কোন বিষয়ের উপর দখল আছে, নিজের পয়েন্ট অফ ইন্টারেস্ট কোনগুলা, কোন সাবজেক্টগুলো তার ভালো লাগতেছে, এইগুলোর উপর ডিপেন্ডস করে আসলে তোমাদের অ্যাডমিশনটা কি করে, ক্যারি করে। বুঝতে পারছো? তুমি বিশ্বাস করবা কিনা জানি না, বা তোমরা বিশ্বাস করবা কিনা জানি না, পরশ, রাফসান, ঠিক আছে, ওরা ওরা যদি কোন বিষয়ের উপর তাদের ভালো আগ্রহ আছে, এইটা জিনিস তারা সিলেক্ট করতে না পারে, ঠিক আছে, সিলেক্ট করতে যদি না পারে, তাহলে তারা অ্যাডমিশনের চান্স কি করবে, পারবে না। চান্স পাওয়ার পসিবিলিটি কি 90%। সিলেক্ট করতে যদি না পারে, তাহলে তাদের অ্যাডমিশন চান্স পাওয়ার পসিবিলিটি কি 90% কমে যাবে। অন দ্য আদার হ্যান্ড, কেউ যদি সিলেক্ট করতে যদি সে পারে, ঠিক আছে, সিলেক্ট যদি সে কি করতে পারে, পারে, ঠিক আছে, তাহলে তার চান্স পাওয়ার সম্ভাবনা কি করবে, 90% কি করবে, আগায় যাবে। বুঝতে পারছো? তাহলে তোমাদেরকে কি বলছি, যে যদি তুমি দেখো যে আমি এই সাবজেক্টে স্ট্রং বা আমি এই সাবজেক্টে উইক, তাহলে এই সাবজেক্টের দিকে তুমি যাবা না, বা এই সাবজেক্টগুলো তুমি কি করবা, আঁকড়ায় ধরবা। বুঝতে পারছো? এইটাই হলো তোমার মেডিকেলের কি, বা এটাই হলো তোমার অ্যাডমিশনের একটা মেইন পয়েন্ট। তো যে জিনিসটা এখন আলোচনা করলেই নয়, ঠিক আছে, যে জিনিসটা এখন আমি আলোচনা করব, ধরো এখানে আমি একজনের নাম লিখলাম, ঠিক আছে, এখানে আমি একজনের নাম লিখলাম। বুঝতে পারছো? এখানে আমি কার নাম লিখলাম বলো তো, জয়। কার নাম? আমার নাম না? এই আমি তোমাদের সানি ভাইয়া, কিন্তু আমার বাড়িতে আমার সবাইকে জয় ডাকে। তো আমি আমার স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করি। ঠিক আছে, আমি কেন মেডিকেলে চান্স পাই নাই। দেখো, আমি কিন্তু সায়েন্সে, ঠিক আছে, আমি আমি ডিএনইউ থেকে আসছি, ঢাকা ইউনিভার্সিটি বিভাগ পরিবর্তন থেকে। তো আমাদের যখন রেজাল্ট দিল, ঠিক আছে, করোনার সময় অটো পাসের, আমি অটো পাসের ব্যাচ, যাই হোক, তো আমাদের যখন রেজাল্ট দিল, রেজাল্ট ভালো হয়েছে, জানা কথা প্লাস পাবো, পাইছি। তো আমার আগে থেকেই আমার
আমি জানি যে আমার সাধারণ জ্ঞান ভালো লাগে, বাংলা ভালো লাগে, ইংরেজি এগুলো পড়তে ভালো লাগে, আমি ডিপ বিভাগ পরিবর্তনের প্রিপারেশন নিব। আমার এখানে সিট আছে প্রায় 1250টা প্লাস কি সিট ছিল, আমার কনফিডেন্স ছিল যে আমি এর ভিতরে ভালো একটা পজিশন নিয়ে নিব। কিন্তু তখন আমার ফ্যামিলি আরেকজনকে দিয়ে বা আমার বড় ভাইয়ের বেস্ট ফ্রেন্ড দিন ইসলাম মামাকে দিয়ে তারা কি করে, আমাকে একটা প্রপোজাল পাঠায়। এই ধ্যান রাখতে যে পিতামাতার প্রতি দায়বদ্ধতা, ভালো লাগা, এগুলো আস্তে আস্তে আসতেছি। দেখো তারা কি করে, আমার বাড়ি তো হাওড়ে, অষ্টগ্রামের হাওড়ে, বুঝতে পারছো, কিশোরগঞ্জ। তো লঞ্চ ঘাটে বিকেলবেলা আমরা লঞ্চ ঘাটের রাস্তা সাইডে, মানে আমাদের লঞ্চ ঘাটে লঞ্চ যখন ভিড়তো বিকেলবেলা তো বাতাস থাকতো, আমরা লঞ্চের উপরে গিয়ে বসতাম। তো আমি লঞ্চের উপরে বসে রয়েছি, ভালো লাগতেছে না, কি প্রিপারেশন নিবো, কেমনে কি করবো বুঝতেছি না, ঠিক আছে। তো মামা আসছে, মামা এসে বললো যে কিরে কি অবস্থা, কি প্রিপারেশন নিবি। পরে আমি বললাম যে মামা আমার এটা ভালো লাগতেছে, আমি এটা প্রিপারেশন নেই। পরে মামা বললো যে হ্যাঁ তোর চিন্তা ভাবনা ভালো, প্রিপারেশন নে, কিন্তু দেখ একটা জিনিস জাস্ট চিন্তা কর। আচ্ছা তোমাকে যেটা বলছি সেটা আমার স্টোরি, ঠিক আছে, বা তোমাদের সাথে মিলে না, হয়তো অনেক সাথে মিলে যাবে। যে এত বছর হয়েছে তোর আব্বা মা তোরে পড়াশোনা করাইতেছে, ক্লাস 6 থেকে বাড়ির বাইরে রাখা, এত টাকা খরচ করে, তো ওদের তো চাওয়ার একটা ইয়ে আছে, তো ওরা চাইছে তুই মেডিকেলটা পড়, তাদের ইচ্ছা তাদের ছেলেকে তারা ডাক্তার বানাবে, ঠিক আছে। তো ওদের তো চাওয়ার একটা গুরুত্ব আছে তোর কাছে। তো এই যে একটা কথা, এটা আমার কাছে খুব বেশি আমাকে, মানে আমার মাথায় একদম ঢুকে গেছে যে ঠিকই তো, এই যে আমার বাপ মার প্রতি আমার যে একটা দায়বদ্ধতা আছে, বা পরিবারের যে একটা ভালো লাগা, আমার প্রফেশন, আমার ছেলেকে আমি ভবিষ্যতে এই জায়গায় দেখবো, এই জিনিসগুলো তারা ভুল দেখতেছে না, তারা ভুল ভাবতেছে না, ঠিক আছে। তো আমি যদি মানে মানে আমার ইয়ে ছিল, অ্যাবিলিটি ছিল, আমি চিন্তা করলাম যে আমি যদি 4-5টা মাস ভালো করে কষ্ট করি তাহলে হয়তো আমি চান্স পাই যাবো, বাবা মার মুখে হাসি ফুটবে, ঠিক আছে। হয়তোবা দেখা গেছে যে আমি যদি তাদের ইচ্ছা যদি প্রিপারেশন নেই, চান্স না পাইলেও তারা কিছু বলবে না। বা আমি যদি আমার ইচ্ছা মতো প্রিপারেশন নিয়ে যে চান্স না পাই, তাহলে তারা কথা বলবে যে বলছিলাম না এই জায়গায় চান্স নিতে, এই জায়গায় এটা প্রিপারেশন নিতে, ঠিক আছে। আমি যেটা চিন্তা করলাম যে আমার প্রতি তাদেরকে তো রেসপন্সিবিলিটি আছে, মানে তাদের প্রতি আমার তো কিছু রেসপন্সিবিলিটি আছে, ঠিক আছে। তো আমি পরিশ্রম করি, যা হবার হবে। এই চিন্তা আপনারা করতে গিয়ে আমি মেডিকেলে চান্সটা পাই নাই। হ্যাঁ আমি পরিশ্রম করছি, আসলে পরিশ্রম করছি, একদম কাছাকাছি চলে গেছিলাম, বাট আমি চান্সটা পাই নাই। কেন পাই নাই? কারণ আমার আগ্রহ মেডিকেলের প্রতি ছিল না, আমার আগ্রহ মেডিকেলে বায়োলজি কেমিস্ট্রির প্রতি আমার আগ্রহ ছিল না, ভালো দখল ছিল না। তা সত্ত্বেও আমি নিজে গাধার মতো পরিশ্রম করছি, কিন্তু আমার হয় নাই। কেন হয় নাই? কারণ আগে থেকে আমার সবকিছু এখানে কি নাই, সিলেক্ট করা ছিল না। মাত্র 3 থেকে 4 মাসের প্রিপারেশনে চান্স পাওয়াটা তারা ইজি ছিল না। জাস্ট ফ্যামিলির প্রতি দায়বদ্ধতা দেখাতে গিয়ে, ফ্যামিলির ভালো লাগার প্রতি গুরুত্ব দিতে গিয়ে আমি কি করতে পারি নাই, মেডিকেলে চান্স পাইনি। বা আমার নিজের স্বপ্নের জায়গায় আমি চান্স, আমি ঢাকা ইউনিভার্সিটিতে আছি, আমার নিজের জায়গায় আছি, কারণ আমাদের সময় 2বার পরীক্ষা পিছাইছিল, তোমাদের সময় এটা কোনো সুযোগ নাই। আমাদের সময় 2বার পরীক্ষা পিছাইছিল করোনার জন্য, একবার শাটডাউন, একবার কমপ্লিট কি লকডাউন ছিল আর কি। তো আলহামদুলিল্লাহ আমি সময় পাইছি, প্রিপারেশন নিয়ে নিছি। তোমাদের সাথে কিন্তু এই সুযোগটা নাই। দ্যাটস ওয়াই তোমরা তোমাদের ফ্যামিলির প্রতি আগাবা নাকি ভালো লাগা বা ইচ্ছার প্রতি, নিজের প্রতি, মানে নিজের চাহিদার প্রতি বা নিজের চাওয়ার প্রতি আগাবা, এটা আসলে তোমাদের উপর ডিপেন্ডস করবে। তুমি যদি জিজ্ঞেস করো যে ভাই আপনি কি বলেন, আপনি ইয়ে করবেন, তো আমি আমি আমার জায়গা থেকে বলবো যে দেখো, তুমি যদি তোমার ফ্যামিলির কথা চলতে যাও তাহলে তোমার এখানে নিজের ইয়ার মতো ইয়ে করতে পারবা না, ঠিক আছে। আর তুমি যদি তোমার মতো করে ইয়ে করতে চাও তাহলে তুমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হ্যাপি থাকবা। 3 ইডিয়টস মুভিতে একটা সিন আছে, ঠিক আছে, রাজু আর কি, রাজু না, ফারহান, ঠিক আছে। 3 ইডিয়টস মুভিতে, আমার অল টাইম ফেভারিট মুভি 3 ইডিয়টস মুভিতে ফারহান দেখবা লাস্ট সেমিস্টারে এসে সে কি করে, ফটোগ্রাফি কি করে নেয়, বেছে নেয়। ফটোগ্রাফি কি করে বেছে নেয়, কি ইঞ্জিনিয়ারিং বাদে কি করছে, লাস্ট সেমিস্টারে সে ফটোগ্রাফিকে বেছে নেয়, এবং সে ভালোবাসা দিয়ে সে কি করে তার ফ্যামিলিকে বোঝাতে সক্ষম হয়। তো তোমার ফ্যামিলি যদি তোমাকে বলে যে বাবা, যে আম্মু আমি চাচ্ছি তুমি মেডিকেল প্রিপারেশন নাও, যে আব্বু আমি চাচ্ছি তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, তখন তুমি ভালোবাসা দিয়ে বুঝাও যে আব্বু আমি হয়তো বা এখানে পরীক্ষা দিলে চান্স পেয়ে যাব, ঠিক আছে, কিন্তু আমি হয়তো আমার পয়েন্টের ইন্টারেস্টের জায়গাটা থেকে আমি হয়তো বা হ্যাপি থাকবো না। কিছুদিন আগে ময়মনসিংহ ইউনিভার্সিটির একটা মেয়ে সুইসাইড করে মারা গেছে, ঠিক আছে। মানুষের উপর কোনো কিছু চাপাই দেওয়া ঠিক না, আসলে চাপাই দেওয়া ঠিক না। বুঝতে পারছো? তো আমাকে যদি তুমি জিজ্ঞেস করো তাহলে আমি বলবো তোমার মন যেটা চাই তুমি ওইটাই করো। তোমার মন যদি চাই তুমি ডাক্তারি করো, তুমি ডাক্তারি পড়ো।
তোমার মন যদি তুমি ইঞ্জিনিয়ারিংয়ে পড়বা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ো, তোমার মন যদি তুমি আইবিএতে পড়বা আইবিএতে পড়ো, মন যা চায় তাই করো। ফ্যামিলিকে বুঝাও, ভালোবাসা দিয়ে বুঝাও, অবশ্যই বুঝবে। বুঝতে পারছো? এরপরে যদি তোমার ফ্যামিলি না বুঝে, তোমার সানি ভাইকে নক করো, তোমার সানি ভাই তোমার এই রেসপন্সিবিলিটি, মানে ট্রাই করলে তো সমস্যা নাই, তাই না? আমি ট্রাই করলে তো সমস্যা নাই। কি বলবো আর, নিজের কথাগুলো মনে হয়ে যাচ্ছে। যাই হোক, অনেক অনেক কথা বলে ফেললাম, অনেক কিছু ইয়ে দিয়ে দিলাম। তো নিজের কেরিয়ার চিন্তা ভাবনা করো, অ্যাডমিশন প্রিপারেশনগুলো গুছাও। কোনো হেল্প লাগলে আমার ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, আমার সাথে যোগাযোগ করো, ঠিক আছে? আর আমি আছি তোমাদের সাথে, যে কোনো সমস্যা আমাকে নক দিও। ততদিন পর্যন্ত ভালো থাকো, ঠিক আছে? আসসালামু আলাইকুম।